আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চাল কুমড়োর রেসিপি। আর চাল কুমড়োর রেসিপির জন্য আমাকে লাগবে একটা চাল কুমড়ো, যার কারণে আমি মই বেয়ে চাল কুমড়ো পাড়তে চলে গেলাম। আর আমার চাল কুমড়ো পাড়া হয়ে গেল, তাই আমি চাল কুমড়ো নিয়ে নিচে নেমে গেলাম। আর এখন আমি চাল কুমড়োটা খুব সুন্দর করে কেটে নেব। আর চাল কুমড়ো রেসিপির জন্য অবশ্যই আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে পাকা চাল কুমড়ো লাগবে। চাল কুমড়োর গায়ে যেন এরকম চুন চুন থাকে। তারপর আমি সবগুলার মাঝখানের অংশটা কেটে নিব। কেটে নেওয়া আমার শেষ হয়ে গেছে। তারপরে আমি সুন্দর করে চুলায় নিচ্ছি। আর অবশ্যই লক্ষ্য রাখবেন যেন সবুজ অংশটা না থাকে। তারপরে আমি কিউব আকারে সুন্দর করে নিজের ইচ্ছা মতো কেটে নিয়ে তারপরে এগুলো কাঁটা চামচ দিয়ে খুব সুন্দর করে গুতায় নিচ্ছি। আপনারা চাইলে আরও ছোট ছোট পিস বা আরও বড় পিস করতে পারেন। তারপরে দেখেন এগুলো গুতানো আমার শেষ হয়ে গেছে। আর আমি এগুলো করেছি কাঁটা চামচ দিয়ে, প্রথমেই তা দেখেছেন আপনারা। আর এটা খুব সুন্দর স্মুথ এবং অনেক কানা কানা হয়ে গেছে। আর এটা আমি এখন কি করব, পানি আর চুন দিয়ে খুব সুন্দর করে এই চাল কুমড়াগুলো আমি পানিতে ভেজায় রাখবো। আর এগুলো কমপক্ষে আমি 8 থেকে 9 ঘন্টা রেখে দিব। আর আজকে আমি আপনাদেরকে দেখাবো দুধ কুমড়ো। আর কি করে দুধ কুমড়োর মুরব্বা তৈরি করা হয় সেটা আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। যার কারণে আমাকে কি করতে হবে, ফুটন্ত গরম পানিতে আমরাকে চাল কুমড়োগুলো সিদ্ধ করে নিতে হবে। কিছুক্ষণ ভাপানোর পরে খুব সুন্দর করে একটু নাড়াচাড়া করে আরও খুব সুন্দর করে ঢাকা দিয়ে আমি এগুলা কি করে নিব, সিদ্ধ করে নিব। আমার সিদ্ধ করা হয়ে গেছে। তারপরে আমি একটা ছাঁকনির মাধ্যমে এটা ছেঁকে নিলাম। আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম একটু তেল, আপনারা চাইলে ঘি দিয়েও করতে পারেন। তারপরে এই কাটা কিউবগুলো, সিদ্ধ করা কিউবগুলো আমি একটা সুতি কাপড়ের মাধ্যমে ছেঁকে নিচ্ছি। খুব সুন্দর করে পানিটা ছেঁকে নিতে হবে। আমার ছেঁকে নেওয়া হয়ে গেছে। তারপরে আমি কড়াইয়ের মধ্যে চাল কুমড়োগুলো দিয়ে দিলাম। আর এগুলো আমি খুব সুন্দর করে অল্প আঁচে ভেজে নিব। আমার মোটামুটি এগুলো খুব সুন্দর করে ভেজে নেওয়া হয়ে যাচ্ছে। আমার এগুলো ভেজে নেওয়া হয়ে গেলে আমি খুব সুন্দর করে এগুলো উঠাই নিব। এগুলো অবশ্যই এগুলো অল্প আঁচে ভেজে নিতে হবে। আর এগুলো আমার ভাজা হয়ে গেছে। তারপরে এখানে আমি রেখে দিয়েছি কিছুক্ষণ 1 কেজি দুধ। আর এই দুধ এখানে আমি দিয়ে দিব অল্প পরিমাণ লবণ। আর এরপরে দিয়ে দিব হচ্ছে চিনি। আপনারা আপনাদের স্বাদ মতো চিনি দিয়ে দিবেন। আমি অল্প কিছু পরিমাণ চিনি দিয়েছি। এখন দিয়ে দিলাম মশলা। এখানে দিয়েছি আমি দালচিনি, এলাচ, লং। আর এখানে দিয়ে দিলাম আমার ভেজে রাখানো চাল কুমড়োগুলো। আর দিয়ে আমি খুব সুন্দর করে নাড়ানাড়ি করে আবার ঢাকনা দিয়ে খুব সুন্দর করে সিদ্ধ করে আবার নাড়ানাড়ি করে খুব সুন্দর করে অল্প আঁচের মধ্যে এটা আমি ভাজে নিব। ভাজার পরে দেখবেন যে দুধটাই এরকম আঠালো হয়ে গেছে এবং আমার রেসিপি হয়ে গেছে। আল্লাহ হাফেজ।